দক্ষিণ পশ্চিম হাঙ্গেরির ছোট্ট শহর সিগতেভার। সম্প্রতি সেখানে জড়ো হয়েছিলেন একদল আন্তর্জাতিক গবেষক। 450 বছর আগের নিখোঁজ একটি হৃৎপিণ্ড খুঁজে বের করতে গোটা তল্লাট চষে ফেলেছিলেন তারা। প্রকল্পে উঠছে বিস্তর দেশি বিদেশি টাকা। খোদ এক সুলতানের হৃৎপিণ্ড বলে কথা। বলা হচ্ছে অটোমান সাম্রাজ্যের নামজাদা সুলতান সুলেইমানের কথা। 1566 সালের 6 সেপ্টেম্বর জয়ের গন্ধ পাচ্ছে হাঙ্গেরির সিগতেভার শহর অবরোধ করা তুর্কি বাহিনী। এমন সময়ে নিজের তাঁবুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুলতান সুলাইমান, কারণ বার্ধক্যজনিত সমস্যা। সুলতানের মরদেহ এক পর্যায়ে অটোমান তুর্কি সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলে নিয়ে সমাহিত করা হয়। পরে তার সমাধির স্থানে গড়ে উঠেছিল সুলেইমানিয়া মসজিদ। দেহদেশে এলো বটে, কিন্তু সেখানেই গল্পের শেষ নয়, বরং আরেক রোমাঞ্চকর পর্বের শুরু। রোমাঞ্চের কারণ সুলতানের হৃৎপিণ্ড। অনেকেরই বিশ্বাস হাঙ্গেরির মাটিতেই সমাহিত করা হয় সেটি। অস্ট্রিয়ান হ্যামসবার্গ বাহিনী 1692 সালে সিগতেভার শহরটি তুর্কিদের কাছ থেকে আবার দখল করে নেয়। গুড়িয়ে দেওয়া হয় অটোমানদের তৈরি প্রতিটি স্থাপনা। তখন থেকে সুলাইমানের হাঙ্গেরির সমাধির বিষয়টি ইতিহাসবিদদের কাছে এক রহস্য হয়ে গিয়েছিল। অবশেষে সম্প্রতি তারা সেই কুহেলির আবরণ ছিন্ন করতে পেরেছেন বলে মনে করা হয়। তুরস্ক ও হাঙ্গেরির একদল ভূগোলবিদ, ঐতিহাসিক আর প্রত্নতাত্ত্বিক এই নিয়ে কাজ করেছিলেন বেশ কিছুদিন ধরে। সিগতেভার শহরের পূর্বে আঙ্গুর কুঞ্জে ছাওয়া একটি পর্বত চূড়াকেই অভীষ্ট স্থান বলে মনে করছেন তারা। গুড়িয়ে যাওয়া রাশি রাশি অটোমান যুগের টালির নিচে তারা খুঁজে পেয়েছেন চোখে পড়ার মতো কিছু স্থাপনা। এই গবেষকদের মতে এখানেই সুলতান সুলাইমানের সমাধিসৌধ ছিল। সেখানে আরও ছিল একটি মসজিদ, কোনো দরবেশের আবাসস্থল, সামরিক বারাক আর প্রাচীন নগর। তবে হতাশ করে দেওয়া কথাটি হচ্ছে সুলতানের হৃৎপিণ্ডের সন্ধান সেখানে মেলেনি। প্রত্যঙ্গটি আলাদা করে একটি সোনার বাক্সে ভরে হাঙ্গেরির মাটিতে সমাহিত করা হয় বলেই প্রচলিত বিশ্বাস। অনুসন্ধান অভিযান চালানো গবেষক দল ধ্বংস করা ভবনটির স্থানে গভীর করে খোঁড়া একটি গর্ত খুঁজে পেয়েছে। তাদের ধারণা হ্যামসবার্গ বাহিনী ভবনটি ধ্বংস করার পরই গুপ্তধন শিকারীরা ওই গর্ত খুঁড়ে ধনরত্নের আশায়। ধ্বংসা অবশেষের যে ভাঙাচোরা অংশ তারা ফেলে গেছে, তা থেকে এটাই প্রমাণিত হয় যে এটা কোনো রাজারই সমাধিস্থল ছিল। সুলতান সুলাইমানের সময় অটোমান সাম্রাজ্য ছিল সামরিক, আর্থিক আর সাংস্কৃতিক প্রভাবের মধ্যগগনে। সমৃদ্ধ একটি আইন সংহিতা প্রণয়ন করা তার অন্যতম কীর্তি। সাম্রাজ্যে পরবর্তী কয়েকশো বছর ধরে অনুসৃত হয়েছে এটি। সুলতান সুলাইমানের মৃত্যুর সময় তার সাম্রাজ্যের বিস্তার ছিল উত্তর আফ্রিকার অংশবিশেষ, বলকান অঞ্চল আর বর্তমান হাঙ্গেরি জুড়ে। প্রশ্ন উঠতে পারে, এতদিন পর ইতিহাস খুঁড়ে এই হৃদয় খুঁজে হবেটা কি? আসলে এর অনেকটাই রাজনীতি আর অর্থনীতি ঘিরে। আঞ্চলিক প্রভাব বাড়ানোর চেষ্টায় তুরস্ক ক্রমে বেশি করে তার সোনালী অতীতের দিকে সবার নজর ফেরাতে চাইছে। অন্যদিকে পূর্ব ইউরোপের দেশগুলিও তুর্কি বিনিয়োগ আর পর্যটক টানার চেষ্টায় মন দিয়েছে বিখ্যাত অটোমান স্থান ও স্থাপনাগুলোর সংরক্ষণে। চলতি অভিবাসন সংকটের সূত্রে মুসলিম বিরোধী হিসেবে সুপরিচিত হয়ে ওঠা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান পর্যন্ত সম্প্রতি তুরস্ক বন্দনায় মেতেছেন। তুর্কি জাতি আর হাঙ্গেরীয়রা উভয়েই দুর্ধর্ষ হুন শাসক এটিলার বংশধর। রাষ্ট্রপতি অরবানের মুখে এ কথা শুনে খুশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও। বন্ধুরা, জুলফিকার ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।